হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি আর একটা ব্লগ নিয়ে চলে এসেছি। এই রেসিপিটা হচ্ছে আমার শাশুড়ির হাতে মেঠে কষা, মানে লিভার চচ্চড়ি। তো দেখা যাক সেটা সে কীভাবে রান্না করছে, দেখতে থাকো। আর সবাই এটা খুব ভালোবেসেই খাই, আর এটা খুবই সুস্বাদু। সো দেখো, ঘরোয়া পদ্ধতিতেই করা হচ্ছে। সো বাট তাও একটু রিচ করে করা হচ্ছে। আমার তো খুবই এটা ভাল লাগে। আশা করি তোমাদেরও ভিডিওটা ভাল লাগবে। জানিও, রেসিপিটা যদি ট্রাই করো দেন ডেফিনেটলি বলো। আরও ডিটেলসে যদি রেসিপিটা লাগে পুরো এভরি স্টেপ ওয়াইজ, সেটাও জানিও কমেন্ট করে, অবশ্যই দেওয়ার চেষ্টা করবো। হাই ফ্রেন্ডস, চলে এলাম আর একটা পদ নিয়ে। এটা আমাদের দ্বিতীয় পদ, মাটন, লাল লাল মাটন কারি। সেটাও আমার শাশুড়ির হাতে। তো দেখতে থাকো, এটাও খুব ইয়ামি হয়, পুরো লাল লাল ঝোল। তো এখানে সব গুঁড়ো মশলা মেশানো হয়ে গেল, তারপর মেখে নিলেন উনি। তো এখানে কড়াইতে পেঁয়াজ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো ভাজা হলো। এরপর আস্তে আস্তে বাটা মশলাগুলো সব, আদা রসুন লঙ্কা সব বাটা মশলাগুলো মিক্সির থেকে ঢালা হয়ে যাচ্ছে। এখানে মশলাগুলো সব মেশানো হয়ে গেল। তো এবার আমাদের কষানোর পালা। যত ভালো কষাবো তত ভালো মাংস। তো দেখতে থাকো কষানোর পুরো রেসিপিটা। নুন দিয়ে দিলেন অল্প একটু স্বাদ মতো। এবার মাংসগুলো মিশিয়ে নেবেন। মশলা কষা হয়ে গেছে, মাংস মিশিয়ে নিয়ে মাংস দিয়ে একটা টমেটো দিয়ে, টমেটো কুচি বা টমেটো যেরকম যা দিতে পারেন সেইটা দিয়ে এবার কষানো চলবে। এবার একটু ঢেকে আস্তে আস্তে ধীরে ধীরে সব মিশিয়ে মশলাটা ঢেকে কষাতে হবে। মাংসে জল ছেড়ে দিয়েছে, এই জলটা পুরো মরবে, দিয়ে মাংসটা কষা কষা হবে। জল আমাদের অনেকটা শুকিয়ে গেছে দেখা যাচ্ছে। এবার আমরা এটা কুকারে একটা ট্রান্সফার করে 4 থেকে 5টা সিটি দিয়ে নেব, তাহলেই আমাদের রেডি। সিটি দিয়ে ভাত কমে এলে গরম মশলা দিয়ে দিলে রেডি টু সার্ভ আমাদের আজকের মাটন কারি।